এই হলো 5:30 শান্তিপুর লোকাল। এই ট্রেনে করেই আমি ঘড়িতে এখন সময় 7:12। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকছে। ডিয়ার ফ্রেন্ডস, চলো মেট্রো ধরতে হবে। সাবওয়েতে নিচে নামি। প্রতীক্ষা শেষ বন্ধুরা, মেট্রো ঢুকে গেছে। এই রেল নীরের আমি দুটো বোতল কিনে নিলাম। দুটো বোতলে আমার পড়লো 28 টাকা। অপেক্ষার অবসান। এই ধলি এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে। হাওড়া স্টেশনে ঢুকছে বন্দে ভারত এক্সপ্রেস। ফ্রেন্ডস, আমি এখন ভদ্রক স্টেশনে নেমে পড়েছি। আমার কর্মসূত্রে এখানে নামা। এই যে ট্রেন। ঘড়িতে এখন ভোর 5টা। আমি অলরেডি চাকদা স্টেশনে পৌঁছে গেছি। দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে লালগোলা লোকাল ঢুকছে। শিয়ালদা টু লালগোলা ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্ম চাকদা স্টেশন। এই হলো 5:30 শান্তিপুর লোকাল। এই ট্রেনে করেই আমি শিয়ালদা যাব। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসছে, ঝটপট উঠে পড়তে হবে। আমাদের ট্রেন নৈহাটি স্টেশন ক্রস করছে। সকালবেলা খুব ভালো বৃষ্টি হয়েছে। দেখো স্টেশন পুরো ভেজা। সকালবেলা সুন্দর ওয়েদার এবং দৃশ্যটাও মনোরম। বেশি ভিড় নেই স্টেশনে। এই নৈহাটি স্টেশন ক্রস করে আমাদের ট্রেন বেরিয়ে গেল। আমার বাড়ি চাকদা থেকে শিয়ালদার দূরত্ব বাই ট্রেন 65 কিলোমিটার। মোটামুটি 1.25 ঘন্টা থেকে 2 ঘন্টা টাইম এরা লাগিয়ে দেয় ট্রেনে। লোকাল ট্রেন মাঝে মাঝে যায়, মাঝে মাঝে দাঁড়িয়ে যায়। তাই আমি সকাল সকালই বেরিয়ে গেছি। 5:30 ট্রেন ধরেছি, যাতে একটু সকাল সকালই পৌঁছে যাব, যাতে রাস্তাঘাটের ব্যাপার বলা যায় না। দমদম স্টেশন পার করে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। ঘড়িতে এখন সময় 7:12। আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকছে। আর উল্টো দিক থেকে দেখো মা তারা এক্সপ্রেস যেটা বেরিয়ে যাচ্ছে। মা তারা এক্সপ্রেস অমৃত ভারত এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে যাচ্ছে। মা তারা এক্সপ্রেস যেটা তোমরা জানো রামপুরহাট অবধি যায়। দেখো আমাদের সামনে দিয়ে মা তারা এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনে ঢুকছে। কোন প্ল্যাটফর্ম সেটা এখনও বুঝতে পারছি না। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ সকালবেলা চলে এসেছি শিয়ালদা স্টেশন। এখান থেকে আমি ট্রেন ধরবো। ট্রেন ধরে চলে যাব হাওড়া। হাওড়া থেকে সোজাসুজি ভদ্রক। শিয়ালদা স্টেশনের বাইরের অবস্থা। বাইরে বৃষ্টি পড়ছে। একটু চা খাবো। চাটা খেয়ে তারপরে মেট্রো ধরবো। মেট্রো ধরে যাব। ডিয়ার ফ্রেন্ডস, চলো মেট্রো ধরতে হবে। সাবওয়েতে নিচে নামি। শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার মেট্রো ইজ দ্য বেস্ট রুট, কারণ কোনো ঝুটঝামেলা নেই। দেখতেই পাচ্ছ আমি স্টেশন থেকে বাইরে বেরোতে হয়নি। স্টেশনের ভেতর দিয়ে আমি মেট্রোতে যাচ্ছি। এটা হচ্ছে শিয়ালদা সাবওয়ে। এই রাস্তা দিয়ে সোজা গেলেই তুমি মেট্রো স্টেশন পেয়ে যাবে। ভেতরে ঢুকছি। সামনের লোকটা খুব তাড়াহুড়ো ছিল, আমাকে ঠেলা দিয়ে নেমে গেল। ঠিক আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। এটা হচ্ছে মেট্রো প্ল্যাটফর্মের ভেতরটা। সকালবেলার জন্য একদম যাত্রী ভিড় নেই, দেখতেই পাচ্ছ। প্রতীক্ষা শেষ বন্ধুরা, মেট্রো ঢুকে গেছে। এই যে দেখতে পাচ্ছ মেট্রো দাঁড়িয়ে গেল। এবার উঠতে হবে। সকালবেলা হলেও মেট্রোর ভেতরটা কিন্তু মোটামুটি ভিড় ছিল। শিয়ালদা থেকে হাওড়া স্টেশনের মাঝখানে মাত্র 2টো প্ল্যাটফর্ম আছে। একটা হলো এসপ্ল্যানেড আর সেকেন্ডটা হলো মহাকরণ। সময় লাগে ম্যাক্সিমাম 15 মিনিট। জার্নি খুবই কমফর্ট। আমি এখন উপরে উঠছি। এই যে মেট্রো স্টেশন থেকে আমি বের হলাম। এবার ডান দিকে নিউ কমপ্লেক্সের দিকে আমি যাব। এই যে 17 থেকে 23, এদিক দিয়ে 17 থেকে 23-এর যে প্ল্যাটফর্ম সেটা এদিক দিয়ে ঢোকার রাস্তা। দুটো জলের বোতল দাও, দুটো।
নর্মাল। এই রেল নীরের আমি দুটো বোতল কিনে নিলাম, দুটো বোতলে আমার পড়লো 28 টাকা। হাওড়া স্টেশনের এই দিকটাতে ইনকোয়ারি আছে, যেটাকে সহযোগ বলছে, এখান থেকে আপনারা ইনফরমেশনগুলো নিতে পারবেন। দাদা, হাওড়াপুরীর ধলি এক্সপ্রেস এখনো অ্যানাউন্স হয়নি, ওরা এখন বলতে পারলো না। তবে রেলের কোনো কিছু জানার থাকলে আপনারা এখান থেকে জানতে পারবেন। বিখ্যাত ফ্যান, এর হাওয়াটা একদম এসির মতো, প্রাণ জুড়িয়ে যায়। এই যে সামনে 20 নম্বর প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সাধারণত ধলি এক্সপ্রেসটা দেয়, আর তাই আমি এখানে দাঁড়িয়ে আছি। দেখা যায় কোন স্টেশনে দেয়, যদি অ্যানাউন্স করার পর অন্য কোনো স্টেশন হয় সেখানে চলে যাব, অন্য কোনো প্ল্যাটফর্ম হলে সেখানে চলে যাব। এই যে সামনে 21 নম্বর প্ল্যাটফর্ম, 21 নম্বর প্ল্যাটফর্মে ফলকনামা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। এই ফলকনামা এক্সপ্রেস ধলির আগে যে ট্রেনটা এখান থেকে উড়িষ্যা অভিমুখে ছেড়ে যায়, অনেকে এই ট্রেনটাতে করে পুরী, ভুবনেশ্বর এদিকে যায়। কিন্তু এই ট্রেনটার সমস্যাটা হচ্ছে কি, এই ট্রেনের টিকিট পাওয়া খুবই মুশকিল। ধলিতে যেমন আপনি অ্যাটলিস্ট তৎকালে টিকিটটা পেয়ে যাবেন যদি আপনার আগে থেকে টিকিট কাটা না থাকে, কিন্তু ফলকনামাতে তৎকালেও টিকিট পাওয়াটা খুব মুশকিল। ডিয়ার ফ্রেন্ডস, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। 19 বা 20 এই দুটো প্ল্যাটফর্মেই সাধারণত ধলি এক্সপ্রেসটা দেয়, তাই আমি তার সামনেই বসেছিলাম। সেই জন্য আমাকে বেশি হাঁটাহাঁটি করতে হয়নি, তোমরা দেখতে পাচ্ছ। পুরী যাওয়ার লোক কত, প্রচুর লোক পুরীতে যায় প্রতিবার। তবে এখন বৃষ্টি হচ্ছে। এসে অপেক্ষার অবসান, এই ধলি এক্সপ্রেস ট্রেন প্ল্যাটফর্মে দিচ্ছে। আমার বগি M1, আমার M1টা বেরিয়ে গেল, আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আমার বগি M1। চটপট ট্রেনে উঠে পড়া যাক। বাথরুমের ভিতরটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কেমন হয়। এখন অবধি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, আয়না। ডিয়ার ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে। আর পরবর্তী স্টপেজ সাঁতরাগাছি। এটি সাঁতরাগাছিতে দাঁড়াবে, তারপরে খড়গপুর। আমাদের ট্রেন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশনে ঢুকছে। বন্দে ভারত এক্সপ্রেস। খুব সকালে বাড়ি থেকে বেরিয়েছি, তাই ব্রেকফাস্ট করা হয়নি, তাই ট্রেনে ব্রেকফাস্টটা কিনে নিলাম, উপমা। দেখি এটা ওপেন করি, তারপরে তোমাদেরকে টেস্ট করে জানাচ্ছি এটা খেতে কেমন। আমার টেস্টটা ঠিক আছে। চার্জিংয়ে একটা প্রবলেম হয়ে গেছে। এই যে চার্জিং পয়েন্টটা দেখতে পাচ্ছ, আমার মোবাইল হচ্ছে সি টাইপ, কিন্তু এখানে এটা সি টাইপ এটা সাপোর্ট করে না। আর প্লাগিংয়ের ব্যবস্থা উপরে নেই, উপরে কোথাও প্লাগিং নেই, নিচে প্লাগিং দেওয়া আছে। আর তাই যাদের উপরে সিট আছে তারা কিন্তু পাওয়ার ব্যাংক ক্যারি করবে, নাহলে ইচ্ছা মতো মন মতো কিন্তু মোবাইল দেখতে পারবে না, কারণ চার্জ শেষ হলে চার্জ দিতে গেলে নিচে নামতে হবে। সামনে ভদ্রক স্টেশন আসছে, আমি নেমে পড়ব। ট্রেনের কত বড় বড় এই বোল্ডার, এগুলো অনেক বড়, ভারী হয়, একটার অনেক ওজন। ডিয়ার ফ্রেন্ডস, আমি এখন ভদ্রক স্টেশনে নেমে পড়েছি, আমার কর্মসূত্রে এখানে নামা। এই যে
ট্রেনটা পুরো পুরী চলে যাবে। পুরীতে টাইম প্রায় 6টার দিকে, এখনও 4-4.5 ঘন্টা লাগবে। 6টা 6:30টার দিকে পৌঁছায়, আর লেট করলে 7টাও বাজিয়ে দেয়। ভদ্রক স্টেশনটাও অনেক বড় স্টেশন, দেখতেই পাচ্ছ। আমি এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাইরে অটো আছে, সেই অটো ধরবো, অটো ধরে হোটেল। দেখো স্টেশনের বাইরে কত সব অটো দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই যাবে। অটো ধরে হোটেলের দিকে যাচ্ছি। এই হচ্ছে আমার হোটেল, এই যে হোটেল, হোটেলটা দেখে নাও। চলে এসেছি অ্যাটলিস্ট হোটেলে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, এখন একটু ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে কাজে বেরোবো। ধন্যবাদ সবাইকে, এরপরে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।